মানে ক্যান্ডিটা এখানে ভরতে হবে, বুঝলেন দাদারা? ক্যান্ডিটা এই যে চকলেটটা আছে, হ্যাঙ্গারটা আপনারা লাগিয়ে দিলে এটা 5 টাকা সিলিং আইটেম হয়। দেখতে পাচ্ছেন দাদা লাগাচ্ছে, সহজ কাজ। দেখতে পাচ্ছেন তীর মারলে না না ভাড়া আপনি ক্যান্ডি 10 পয়সা ভরে, দেখতে পাচ্ছেন ক্যান্ডি 10 পয়সা ভরে আপনি টয়টা পাবেন 2 টাকার নিচে, ক্যান্ডি 10 পয়সা দিয়ে দিলেন, মোটামুটি 2 টাকার মধ্যে আপনার ক্যারি ফ্যারি দিয়ে কমপ্লিট হয়ে গেল। আপনি মালটা 10, 20, 30 আপনি যা ইচ্ছা আপনি ভরে আপনি স্টাবলা দিয়ে হ্যাঙ্গারটা আমাদের কাছে রেডিমেড পাবেন, চাইলে আপনার নামও পেতে পারেন। দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারটা কমপ্লিট হয়ে গেলে এটা আপনার যদি 12 পিসের প্যাকেট করেন তো আপনি মোটামুটি 24, 25 কি 26 টাকা আপনার রেডি হয়ে যাবে। ভাড়া টাড়া হেনা তেনা দিয়ে আপনি 45 টাকা সেল করুন, মোটামুটি ডবল প্রফিট আপনার এটা হবে, কোনো অসুবিধা না। ডবল না হলে ডবলে কিছু হয়তো কম হতে। দেখতে পাচ্ছেন দাদা আমাদের দোকানে এসছে, অনেকবারই এসছে। দাদা ব্যবসা অনেক দিন থেকে করে, মোটামুটি যাই ভালো ব্যবসা, খারাপ না, ব্যবসা ভালো, ব্যবসা ভালো। তো বলেন মানে মার্কেটটা কিভাবে করছেন দর্শকদের বলেন। মার্কেট বলতে দোকানে আমি মালটা সেল করছি, ঠিক আছে? দোকানে মালটা সেল করছি, মালটা চাহিদাও আছে, মালটা গ্রামগঞ্জে ভালো চলছে। দাদা কোথায় থেকে এসেছেন গো? মালদা থেকে এসেছি। মালদা থেকে কতটা, মানে আপনার তো প্রপার মালদা বাস স্ট্যান্ডের কাছে না অন্য জায়গায়? বাস স্ট্যান্ড থেকে দূরে আছে। কতটা কিলোমিটার দূর মালদা? 30 কিলোমিটার মালদা বাস স্ট্যান্ড থেকেও? আচ্ছা, তো যাই হোক, এর আগেও এসেছিল, আপনি দেখেছেন হয়তো এই ভিডিওতে। তো দাদার মাল মোটামুটি শেষ। দাদার কবার মাল নিয়ে যাওয়া হলো আমার কাছ থেকে? দুবার অলরেডি হয়ে গেছে। একবার এসে নিয়ে গেছিলো, তারপরে একবার মাল আমি লাগিয়ে দিয়েছিলাম, আর তৃতীয়বার আবার দেখতে পাচ্ছেন যে দাদা এসছে। তো দাদা বলেন মানে আমাদের মালটা কেমন চলছে সেটাই বলেন। ভালো চলছে। তো প্যাকেটটা মানে আপনি মানে কোন টাইমে নিজেই তৈরি করি, বাড়িতে তৈরি করছেন? এরকম প্যাকেট আছে, এই প্যাকেটের মাল প্যাকিং করি, ঠিক আছে? আমি নিজে কত পিসের প্যাকিং করেন? আমি 12 পিস করে একটা প্যাকেটে দিই, মানে এক ডজন করে আমার প্যাকেটটা হয়। 12 পিসের চাহিদাটা একটু বেশি আছে, হ্যাঁ, মানে তাড়াতাড়ি শেষ হবে, তাড়াতাড়ি সেলটা হচ্ছে, এবং যে দোকানদাররা নিচ্ছে তাদের বিক্রি করতে সুবিধা হয়। 12 পিসের মাল সুবিধা হয়, বা ছোট দোকানদাররা নিতে পারে, তাদের সুবিধা হয়। 3-4 রকম আইটেম রেখে বিক্রি করতে সুবিধা হয়। তো যাই হোক, দাদা অনেকদিন থেকে মোটামুটি স্টার্ট করেছে, ব্যবসা চলছে। এটাই আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ দমকল। তো দাদা ভালো চলছে, তো প্রফিটও মোটামুটি আছে। দাদা বুঝতে পারছেন, তো দাদা নিজে ব্যবসা করছে। আর কটার প্যাকেট করছেন আপনি? 20টার প্যাকেট। যাই হোক, 20টার প্যাকেট করছে, কেউ 12টারে করে। মোটামুটি আপনি হোলসেলারদের মাল দেন না মোটামুটি দোকান? হোলসেলার দেন, আর খুচরো দোকান যারা 1 প্যাকেট 2 প্যাকেট নেয় তাদেরকে দেন। তো যাই হোক, তাদেরকে দিচ্ছে। তো ব্যবসা মানে সকলকে দিতে হবে। প্রথম অবস্থায় খালি হোলসেলারদের দিব বলে বসে থাকলে ব্যবসা হবে না। হ্যাঁ, হোলসেলার চাইলে হোলসেলারকে দাও, কোনো দোকানদার যারা খুচরো বেচে 1 প্যাকেটকে তাদেরকে দিলে প্রফিটটা একটু বেশি। ব্যবসা এভাবে চালাতে হবে, একজনে কেউ বড়ো হতে পারবে না। যাই হোক, হ্যাঁ, মোটামুটি কি বুঝতে পারলেন যে একটা মানুষ যেতে সারাদিন মানে সকাল থেকে আর কি খাওয়া দাওয়ার পর করে বেরিয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত যদি 50 প্যাকেট বেচতে পারবে, যদি একটা বাইক থাকে তার কাছে 50 প্যাকেট সেল করা যাবে, কোনো ব্যাপার নেই। বুঝতে পারছেন, দাদা বললো যে একটা মানুষ যদি বাইক নিয়ে বার হয় অনেক দূর দূরান্ত করতে পারে, সেল করেছে। তো বুঝতে পারছেন, দাদা নিজেই সেল করেছে। তো আমিও বলি যে 50 প্যাকেট বেচা কোনো ব্যাপার না, বাইক থাকলে। সাইকেল করেও অনেকে আছে যে সাইকেলে ব্যবসা করে 30, 40, 50 প্যাকেট বিক্রি করে, আমার কাছে এরকম কাস্টমার এখনো আছে। তো বাইকে আমি কম করে বললাম 50 প্যাকেট। তো 50 প্যাকেট যদি আপনি 30 পিসের প্যাকেট বাড়ান, তো 50 প্যাকেট সেল করলে মিনিমাম আপনার 1500 টাকা, 100%। মানে প্যাকেটে 30 টাকা ধরলে, কোনো প্যাকেটে 40 টাকা থাকে, কোনো প্যাকেটে 35 টাকা থাকে। তো আমি কমটাই ধরলাম 30 টাকা, তবুও 1500 টাকা পার ডে আপনার ইনকাম হবে যদি আপনি ডেলি ডিউটি করেন একই টাইম নিয়ে। হ্যাঁ, নিজের কাজ হয়তো কেউ আছে, হয়তো দেখা গেল একবেলা করলে একবেলা হয়তো গেল না, হ্যাঁ, এরকম হয়ে যায়। তো তা না, নিজের কাজ হলো আপনার টাইম টেবিল ভাবে ব্যবসাটা করতে হবে, এটাই। তো ঠিক আছে, দাদা যখন বললো নিজে আমাকে, বুঝতে পারছেন দাদা। আচ্ছা, কি ব্যবসাটা করেন, কি ব্যবসা করতেন এর আগে? পেপসি। তো যাই হোক, এই সঙ্গে সঙ্গে দাদা পাশাপাশি পেপসির ব্যবসাটা করে। তো ওটাও খুব ভালো ব্যবসা। তো ওটাও এখন চলছে, সাথে ওটাও লাগছে। তো যাই হোক, ওটা দুটোই ভালো আছে। বর্ষাতে একটু ড্যাম হয়ে গেল, আবার শীতে ধরেন ওটা একটু পেপসিটা চলবে না, তখন এটাই চলবে। তো আমাদের এই ব্যবসাটা হচ্ছে 12 মাসের ব্যবসা। তো যাই হোক, আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ, অল্প পুঁজিতে এই ব্যবসাটা পাইকারি আপনারা করতে পারেন। আমাদের শপে আসতে পারেন, মুর্শিদাবাদ।